নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সকালবেলায় অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি দোলন চলে এসেছি আপনাদের কাছে। প্রতিদিনের মতো চলে এসেছি আমার অফিসে, যার নাম তুহিন কেয়ার ইউনিট, একটি মেড প্রোভাইড সেন্টার। তো দেখুন, সকালে অফিসে আসার পরে একটা যে আশ্চর্যজনক কথা আমি আপনাদেরকে বলবো। এই যে দাদাকে দেখছেন, ইনি কিন্তু আমার স্টুডেন্ট, মানে আমি ওনার শিক্ষিকা। হ্যাঁ, কথাটা শুনতে আশ্চর্য লাগলেও কিন্তু ব্যাপারটা এটাই সত্যি। একটা সময় মানে 8 বছর 9 বছর আগে আমি ওনাকে ফিজিওথেরাপি শিখিয়েছিলাম। তো সেই হিসাবে উনি আমার স্টুডেন্ট। তো এখনও পর্যন্ত যে সম্মান, যে ভালোবাসা উনি আমাকে দিয়ে চলেন, মানে সত্যি কথা আমি এত খুশি যে উনি মানে নিজের ইচ্ছেতে, মানে নিজের ক্ষমতায়, নিজের মনের বলে উনি আজকে কিন্তু একজন হোমিওপ্যাথি ডক্টর। তো এসেছিলেন আমার কাছে, আমাকে জানালেন। তো আমি জাস্ট বললাম যে আমার মুখে এগুলো হয়েছে, কি করব। তো উনি সেগুলো দেখে টেখে নিজে থেকে 2 দিন পরে এসে আমাকে ওষুধ দিয়ে গেলেন যে ম্যাডাম এইগুলো এইভাবে এইভাবে লাগাতে হবে বা এইভাবে খেতে হবে। আমি পয়সা দিতে চাইলেও কিন্তু উনি পয়সা নিলেন না, বললেন না না, আমি যদি আমার ম্যাডামের থেকে পয়সা নেব তাহলে আর আমার শিক্ষার কি যোগ্যতা থাকলো। আমার ম্যাডামের তরফে মানে আমার তরফ থেকে এটা ম্যাডামকে আমি গিফট করলাম। তো যাই হোক, এত ভালোবাসা মানে হয়তো সহজে কেউ পায় না, আমি পাই। আমি বাইরে থেকে অনেক অনেক ভালোবাসা পাই। তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবানকেও, আর অনেক অনেক ধন্যবাদ সেই সব মানুষগুলোকে যারা আমাকে এত ভালোবাসা দেয়। তারপরে বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মিশো থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেই শাড়িটাও চলে এসছে। লাল সাদা শাড়ি আমার দারুণ লাগে, কিন্তু মানে সবাইকে দেখি পরে কত সুন্দর পুজোর সময় বা বাড়িতে কোনো পুজো পার্বণ হলে, কিন্তু আমার কাছে ছিল না। আমি একটা অর্ডার দিলাম মিশোতে, এবারের পুজো দুর্গা পুজোয় পরবো বলে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন সবাই। সবাইকে মানে অনেক অনেক, হ্যাঁ, দুর্গা পুজোর শুভেচ্ছা আপনাদের সবাইকে অনেক অনেক আগাম। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এরপরে সারাদিন দুপুরবেলা রান্নাবান্না একটা পার্ট তো থাকেই। তারপরে বাড়িতে ছিলাম, সন্ধ্যেবেলা কোথাও যাইনি, তো ভাবলাম তো সন্ধ্যেবেলা একটু চপমুড়ি খেলাম। আর এই চপমুড়ি দেখো, মানে একেবারে লাল টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর চপের কুচি দিয়ে মুড়ি মেখে খেতে যে দারুণ লাগে, সেটা আর বলে বোঝানোর কোনো রাস্তা নেই। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগে খেতে কিন্তু অবশ্যই জানাবেন। আমার কিন্তু এই মাখা মুড়িটা দারুণ লাগে। আর আমি এমন একটা পাবলিক, মানে আমার খাওয়া দাওয়ার কোনো ছিঁড়িছাড় নেই। এখন বাজে 7:30, 7:30টার সময় যদি এতটা খাই তাহলে আর রাতে কি খিদে পাবে? রাতে না খেয়েই শুয়ে পড়বো। এদিকে যেহেতু সময় আছে, আমার ঘরে বাচ্চাগুলো আছে, দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কীভাবে খেলাধুলো করতে থাকে। হ্যাঁ, তো এদের সঙ্গেও আমার দিনের অনেকটা টাইম কেটে যায়। আর এদিকে সেইভাবে সময় দিতে পারি না বলেই কিন্তু 3জন আছে, যাদের ওদের মধ্যে যেন বোরিং ফিল না হয়। আমি ওদেরকেও ওদের মতো করে অনেকটা ভালো রাখার চেষ্টা করি, জানি না কতটা ভালো রাখতে পারি। তো যাই হোক, চেষ্টা করি ওরা যেন ভালো থাকে। চুপ করো। তারপরে দেখুন, সন্ধ্যাবেলা রাতের রান্নাটা তো করতেই হবে। রাতের রান্না বেগুন ভাজা করলাম। আর বেগুন ভাজার সাথে সাথে আমি কিন্তু ফাঁকি ভেজে রান্নাটা ভীষণ ভালো পারি বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন। তো বেগুন ভাজার সাথে সাথে করলাম কিন্তু ডাল। হ্যাঁ, মানে ডাল বেগুন ভাজা দিয়ে আর ভাতটা দেখালাম না, ভাতটা কিন্তু করেছি, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার পুরো ভিডিও দেখেন, আমার সাথে থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সাথে থাকবেন, ভালোবাসা দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য শুভরাত্রি।